রাজধানীর গুলশান লেকে জলস্রোতে ভেঙে যাওয়া রাস্তার অংশ রাজুকের হওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তা মেরামত করবে না বলে জানিয়েছেন প্রশাসক শফিকুল ইসলাম। ভেঙে যাওয়া অংশ পরিদর্শন শেষে তিনি জানান তারা বিষয়টি রাজুককে চিঠি দিয়ে জানাবেন। এ বিষয়ে রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। সমস্যা সমাধানে ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। এআর বাদলের রিপোর্ট। দেখে মনে হবে নায়াগ্রা জলপ্রপাতের ছোট অংশ, কিন্তু না, এটি রাজধানীর অভিজাত এলাকা গুলশান লেকের বাড্ডা গুলশান লিংক রোডের একাংশের দৃশ্য। টানা কয়েকদিনের বৃষ্টির ফলে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় রবিবার তীব্র পানির চাপে এভাবেই ভেঙে যায় এবং ভাঙন ধীরে ধীরে বাড়তে থাকে। রাস্তায় চলাচলরত মানুষের ভোগান্তি বাড়ার সাথে সাথে তৈরি হয় যানজট। স্থানটি পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। বলেন, এটি মেরামত করা তাদের দায়িত্ব নয়, তবে তারা সমন্বয় করে কাজ করবেন। আমরা যেটা আজকে লেকের সামনে যে রাস্তাটা ভেঙে গেছে এবং যেখানে দাঁড়িয়ে কথা বলছি, হাতের বাম সাইডের লেক, এটা রাজুকের অধীনে আছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষর। তাৎক্ষণিকভাবে যেই ব্যবস্থাগুলো আমাদের নেওয়া দরকার, সেই পানিটা না কমা পর্যন্ত সেখানে কনস্ট্রাকশনের কাজগুলো করা সম্ভব নয়, আর এই কাজটা রাজুক করবে। প্রশাসকের এমন বক্তব্যে ক্ষোভ জানিয়ে স্থানীয়রা বলেন, এমন দুর্দশার কারণে তাদের বাড়িতেও পানি উঠেছে। নর্মাল মানুষ তারা চলাফেরা করতে অনেক অসুবিধা হয়ে যায়। এই জন্য মাঝে এখান থেকে এখানে একটা প্রায়বার উদ্যোগ নেওয়া দরকার সরকারের। আমার বাসাটার মধ্যে পানি উঠে রয়েছে, মাজা হমান, ফ্রিজ, টিভি ইত্যাদি সব শেষ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবে, এটা সে তার নির্বাচনী এলাকা এবং তার গুলশান অফিস এবং তার বাসার অত্যন্ত কাছের এলাকা 19 নম্বর ওয়ার্ডে, এটা উনি খুব দ্রুত এটার পদক্ষেপ নেবেন। যেই যার উপর দায় বার্তাক না কেন, উভয় পক্ষ এসে এই নগর মানুষের যেন ভোগান্তি নয় সেটা দ্রুত পদক্ষেপ নেয়। এ বিষয়ে রাজুক চেয়ারম্যানের কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে বিষয়টি দ্রুত সমাধান হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। এআর বাদল, RTV, ঢাকা।